তো এখানে আরেকটা সৃজনশীল প্রশ্ন রয়েছে। তো উদ্দীপকটা আমরা একটু লক্ষ্য করি। তো এখানে একটা সার্কিটের ছবি দেওয়া আছে। তো আমাদের বললো যে গ হচ্ছে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটটি সমতুল্য লজিক চিত্র বাস্তবায়ন করে দেখাও, শুধুমাত্র মৌলিক গেট দ্বারা। তাহলে মৌলিক গেট দ্বারা বের করতে যদি চাই তাহলে প্রথমে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে কিউ এর আউটপুট সমীকরণটা বের করে ফেলবো। তো কীভাবে বের করতে পারি আমি? এখানে এটার মান হয়ে যাবে হচ্ছে এ নট, বি থেকে একই মান যদি দুইবার হয় তাহলে এটার মান হয়ে যাবে হচ্ছে বি নট। এখানে এ আসলো, এখানে বি আসলো, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে এটা ন্যান্ড গেট দিয়ে গেলে এটার মান হবে হচ্ছে এ বি, তার উপরে হোল নট। এখানে এ নট আর বি নট আসলো, তাহলে এটার মান হবে হচ্ছে এ নট ইন্টু বি নট, তাদের উপরে হোল নট। এবং লাস্টে এখান দিয়ে যখন যাবে তখন মানটা হবে হচ্ছে এ নট বি নট তার উপরে হোল নট ইন্টু এ বি হোল নট, তো সকলের উপরে একটা হোল নট। এই হচ্ছে অবস্থা। এখন আমাকে বলছে যে শুধুমাত্র সমতুল্য লজিক সার্কিট শুধুমাত্র কিসের মাধ্যমে বাস্তবায়ন করে দেখাও? মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করে। একদম সহজ। তো আমরা কি এটাকে একটু সরল করে ফেলবো? সরল করে ফেলি, কোনো সমস্যা নেই। তাহলে এটার মানটা কী হবে? যে এ নট বি নট তার উপরে দুইটা নট প্লাস এ বির উপর দুইটা নট। আমরা কোন উপপাদ্য ব্যবহার করলাম? আমরা ডি মর্গান উপপাদ্য ব্যবহার করলাম। তো ডি মর্গান ব্যবহার করে আমরা দুই পাশ ভেঙে ফেললাম। তাহলে এটার মান কত হয়ে গেল? দুইজন চলে গেলে এ নট বি নট প্লাস দুইটা চলে গেলে কি থাকবে? এ বি। সিম্পল একটা এক্স নর গেট, এটাকে আমাদের মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। আমি একটু পাশেই তোমাদের বাস্তবায়ন করে দেখাই দেই আরেকটা কীভাবে বাস্তবায়নটা করতে পারি আমরা, না? তো মৌলিক গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে হয়, আমার এখানে কে কে আছে? আমার এখানে আছে এ আর আছে হচ্ছে বি। একটা টান দিলাম এ আর একটা টান দিলাম, আমার কি লাগবে? এ নট লাগবে, না? তো নিলাম, এটা হচ্ছে এ নট। বি নট লাগবে, তো নিলাম, এটা হচ্ছে বি নট। দুইজন কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তো গুণ করলাম। আচ্ছা, আরেকটা কি আছে? এ আছে আর বি আছে, দুজন কী অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তারপরে তারা কি হইল? যোগ হয়ে গেল। দেখো হয়েছে কি না এটা? তো আমি একটু বিভিন্ন জায়গায় মানগুলো বসায় দেখি। যেমন এটার মান হচ্ছে এ নট, তো বসাইলাম। এটা হলো হচ্ছে বি নট, তাহলে এটার মান কত হইল? এ নট ইন্টু বি নট। আর এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এটার মান কত হইল? এ বি। এখানে দিয়ে গেলে কি হলো? এ নট বি নট প্লাস এ বি। তো সিম্পল, গয়ের আনসার আমি করে ফেললাম, ঠিক না? এখন দরকার হচ্ছে আমার ঘয়ের আনসারটা। তো ঘয়েরটার মধ্যে দেখো এই প্রশ্নটা, এই যে সরলটা তুমি গয়ের মধ্যে করলা, ঘয়ের মধ্যে কিন্তু এই সরলটা আবার করতে হবে। কিউ এর সমীকরণের সরলীকরণ করো। এই যে কিউ এর মানটা সরলীকরণ, এই সরলীকরণটা একবার তুমি গতে করবাই। গতে করলে তোমার জন্য এটা আঁকাটা সুবিধা হবে। ঘর জন্য গ এবং ঘ কিন্তু মিলায় ফেলায় না। অনেক সময় প্রশ্নে আমরা কী করি? যে গ থেকে পাই। গ থেকে পাওয়ার তোমার কোনো দরকার নেই। হ্যাঁ, সবসময় প্রশ্নে আনসার করবা গয়ে যেটা করছো ভালো করছো। গ যদি প্রশ্নে উল্লেখ না থাকে যে গ থেকে যে মানটা পাইছো, তাহলে কখনো গ থেকে কোনো কিছু পাওয়ার দরকার নেই তোমার। হ্যাঁ, গয়ের মধ্যে আবার এই সরলটা করতে হবে ঘয়ের ক্ষেত্রে। তো ঘয়ের ক্ষেত্রে তুমি সরলটা করলা, এখানে তো একবার সরলটা করে দেখাইছি। তুমি আউটপুট সমীকরণটা আবার সরল করবা, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো। এখন আমরা কী করবো? শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এটা বাস্তবায়ন করবো। তো ন্যান্ড গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে হয়, এই প্রশ্নটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সরলীকরণ করার পরে হ্যাঁ আমরা একটা টেকনিক শিখেছি কি, যে এইটার উপরে দুইটা হোল বার দিয়ে আবার নিতে হবে, ঠিক না? নিলে দেখবা যে এইটার ফলাফলটা আবার এটা হয়ে গেছে। এটা ছাড়াও একটা ভিন্ন টেকনিক আমাদের রয়েছে, দুইটা টেকনিক রয়েছে। তো আমি আজকে তো কিভাবে আমরা ন্যান্ড গেট দ্বারা এই কাজগুলো করতে পারি, দুইটা টেকনিক রয়েছে। তো দ্বিতীয় টেকনিকটা আমি তোমাদের মানে ওই ভিন্ন টেকনিকটা দেখাবো, যেখানে তোমার অপটিমাইজেশন করা লাগবে না, সেই টেকনিক আজকে আমরা করব। দেখো আমার এ আছে এবং বি আছে, নিলাম এ এবং বি। আমার কি করতে হবে? ফার্স্টে এ নট লাগবে। একই মান যদি দুইবার যায় ন্যান্ড গেটের মধ্যে দিয়ে, গেটটা কি একই মান দুইবার গেলে এটার মান হয়ে যাবে এ নট। একই মান যদি দুইবার যায় ন্যান্ড গেট দিয়ে, তাহলে এটার মান হয়ে যাবে, তাহলে এ নট হয়ে গেল, বি নট হয়ে গেল, ঠিক আছে? এখন আমার দরকার কি? এই দুইটাকে গুণ করা। তো গুণের ক্ষেত্রে কীভাবে করতে হয়? আচ্ছা, যদি আমাদেরকে গুণ করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে? যে একবার ন্যান্ড, একসাথে ন্যান্ড, তারপরে আবার ন্যান্ড, তাহলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে এ নট ইন্টু বি নট।
ওকে ফাইন, আমি এখানে পাইলাম হচ্ছে এ আর এখানে পাইলাম বি একসাথে ন্যান্ড তারপরে ন্যান্ড, মানে হচ্ছে এ বি। এখন এই দুইজনকে যোগ করতে হবে। যোগ করার জন্য নিয়মটা কি, আলাদাভাবে ন্যান্ড একসাথে ন্যান্ড, তাহলে ওনারা যোগ হয়ে যাবে। তাহলে এটার মান হয়ে যাবে হচ্ছে এ নট বি নট প্লাস এ বি। তার মানে এইটা থেকে আর কিন্তু সরল করার পরে যে ফলাফলটা তুমি পাইছো সেখান থেকে তুমি ঘয়ের মানটাকে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা আমরা বাস্তবায়ন করে ফেললাম। তো আশা করি এই জাতীয় প্রশ্ন আসলে তোমরা আনসার করতে পারবা। তো পরবর্তীতে অন্য কোনো আরেকটা প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে।